পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলির পানি সমতলে বাড়ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর পূর্বের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এছাড়া সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি কোথাও ১ সেন্টিমিটার কমলে অন্য পয়েন্টে বাড়ছে। উজানের উপজেলাগুলো থেকে পানি নামতে থাকায় ভাটির এলাকাগুলো প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে নদ নদীর অববাহিকার চর ও নিম্নাঞ্চল। অবস্থা খুবই খারাপ, বাড়িঘর রাতের বেলা টানাটানি করছি, অনেক নদীর অনেক খুব চাপ আছে। এপাশে জমি সব শেষ হয়ে গেছে, আর ঘর তোলার জায়গা নেই, পয়সা করিও নাই, যাবো কোথায়, খাবো কি করি খাই কি করি ইয়ে নাই। তো আসে একবার দেখে চলে যায়। এখন যে মাল মাত্রাগুলো করে থুমো না থুমো তার কোনো জায়গা নেই, অন্যের বাড়িতে এলে থুমে নাকছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এখনো উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যার ফলে তিস্তায় যে কোনো সময় দ্রুত পানি বৃদ্ধি পেতে পারে। তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ও ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে কিছুটা কমতে শুরু করেছে ঢলের পানি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।